আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি। যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত, ঢাকা মেডিকেলে আমাদের প্রায় 20 জন ভাই ভর্তি হয়েছে, 2 জন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো। আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার গঠনের 1 মাসও হয়নি। আমরা কখনোই বলবো না যে আপনি এই সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না, বরং আমরা আপনাদেরকে যৌক্তিক উপায়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে, প্রশ্ন করতে। কিন্তু 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে একটি খারাপ সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে, ওই সিস্টেমটি বোঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয়। পাশাপাশি এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার প্রশাসনকারী ও মদতপুষ্ট যাদেরকে বসিয়েছে, এখনো তো তাদেরকে সমূলে উৎপাদন করা যায়নি। এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা। যারা এই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ হয়েছে, তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাদন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া। সেই জায়গা থেকে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য। তাদের সঙ্গে জনগণকে সেবা দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে। তারা যোগ্যতার ভিত্তিতে সংস্থানটিতে না এসে নিজের তোষামত করে তারপরে ওইখানে এসেছিল। তারা গতকালকে সকালে যখন ওখানে আসে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল। তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি, আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়েছে, সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম। দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে। তারা কনভিন্স হয়, তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য ব্যক্তিগত বিবেচনায় কিছু সময় দেওয়া হয়। তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায়, তখন সকলে নয়, ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল